উপস্থিত বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শ্রদ্ধেয় জননেতা, যার ইশারায় আজ থেকে 14 মাস আগে আমি এই বাড়িতে হাজিরা দিয়েছি, আমার সেই পরম শ্রদ্ধেয় নেতা জনাব আশরাফুল ইসলাম মাসুদ। সর্বোপরি এটা খুশির সংবাদ, এইবারের যিনি শ্রদ্ধেয় মুরব্বী, সকলের শ্রদ্ধেয় শিক্ষাগুরু, মধুপুর রানী ভবানী উচ্চ বিদ্যালয়ের প্রধান সাবেক সফল শ্রদ্ধেয় হেড স্যার জনাব সাইদুর রহমান মুকুল স্যার, উপস্থিত মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নুরে আলম মেম্বার, মির্জাবাড়ি ইউনিয়নের সাবেক মেম্বার, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় যিনি বক্তব্য রাখেন, আমার ঘনিষ্ঠ আত্মীয় সহযোগিতা শ্রদ্ধেয় হাফিজ মেম্বার সাহেব, আমাদেরকে যিনি অত্যন্ত পবিত্র আল কোরআনের মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছেন, প্রিয় বক্তা জনাব শ্রদ্ধেয় আব্দুল জলিল হুজুর সাহেব, আমাদের মাঝে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ধনবাড়ি উপজেলা বিএনপির সাবেক নেতা মঞ্জু ভাই, আমার সম্মুখে আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা, আমার সম্মুখে মধুপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সকল পর্যায়ের শ্রদ্ধেয় মুরব্বী, সমবয়সী বন্ধু ভাইয়েরা, আজকে আমরা বক্তব্যের মধ্যে বলে থাকি, অতি কষ্টে দুঃখ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে থেকে এই কথাটি আমরা বলবো না, কারণ অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সামনে মহান রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থাপন করেছে। কেন জানেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যখন আপনারা আমরা লক্ষ লক্ষ লোক যুগের পর যুগ প্রতি সংসদ নির্বাচনের আগ মুহূর্তে আমরা কামনা করি বিএনপির সকল শীর্ষস্থানীয় নেতাদের কাছে ঘোরাফেরা করি, আমাদের দুঃখ আবেদনের কথা যখন জানাই, সেই নিষ্ঠুর নিদয়াল পাষাণ নেতাদেরকে আমরা বুঝাতে সক্ষম হই নাই। মধুপুরের জনগণ, স্থানীয় লোক, ওনারা পরে আমাদের কাছে পরদেশি এক যুবক, জাগির রাখার দিন আর এখন নেই। আমরা কোন পরদেশির হাতে, কোন মাফিয়া গ্রুপের সাথে আমাদের 5 বছরের আমানত আমরা তুলে দিতে পারি না। প্রিয় বন্ধুরা আমার, এই বক্তব্যটি শুধু আমার নয়, মধুপুরের 3 লক্ষ লোকের বক্তব্য। আমি তাদের প্রতিনিধি হিসাবে তাদের বক্তব্যটা আমি 4 দোকানে গ্রামে গঞ্জে শুনি বলেই তাদের কথাটাই আমার মুখে প্রকাশ করছি। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মা বোনেরা, আমার মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাবে, আমি তত দূর পর্যন্ত আপনাদের পায়ে হাত রেখে বিনতি জানাবো, আজকে যে পর্যায়ে আমরা দাঁড়িয়েছি, অত্যন্ত ভালো একটা সময় সুযোগ সৃষ্টিকর্তা আমাদেরকে করে দিয়েছে যে অচল টিকিটটি আমাদের কাছ থেকে ফসকে আরেকজনের হাতে চলে গেছে। সেই অচল টিকিটটি দিয়ে নির্বাচনে বিজয় লাভ করা সম্ভব না। অতএব আমি আপনি সবাই আশা করি, আমার বাড়িতে কোন আগত সন্তান থাকলে, আগত কোন সন্তান আমরা গার্জেন যারা সংবাদ পাই, তখন আমরা ফ্যামিলিতে উল্লাস না করেও অন্তকে মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তুমি আমার আগত সন্তানটি সুস্থ সবল
সুন্দর সুপুরুষ এবং কন্যাদান করলে সুন্দর সুচেহারার অধিকারী নিয়ে আমার ঘরে প্রেরণ করো আল্লাহ। এই দোয়া কিন্তু আমরা সকলেই করি। আল্লাহ পাক আমাদের সামনে এমন একজন মহান প্রার্থী, এমন একজন দয়ালু লোক আমাদের মাঝে উপস্থাপন করেছে। আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদের একজন সুন্দর, সুস্থ, শিক্ষিত, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলে, হাসি মুখে কথা বলে, গরিব দুঃখী মানুষের মুখের দিকে চাইলে আমাদের অভাব অনটনের কথা সে বুঝতে পারে। আমরা কাকে ভোট দিব? যিনি গুলশান মনে নিতে থাকবেন। আপনার ছেলে থাকবে অস্ট্রেলিয়ায়, আপনার ছেলের বিয়ে হবে, থাইল্যান্ডে অনুষ্ঠান হবে। আমার মধুপুরের কোন মানুষ 25 বছরের মধ্যে আপনার বাড়িতে একটি ভিক্ষুক যেও এক মুঠো পাখি বাসি খাওয়ার সৌভাগ্য হয় নাই। কেন আপনাকে আমরা ভোট দেব? কোন এলাকাদের বাড়িতে আসেন, আপনার সমস্ত বাহিনী নিয়ে আসেন, অনলি 10 মিনিট টাইম দিবেন, আপনাকে পরিপূর্ণভাবে আমরা মেহমানদারি করার যোগ্যতা রাখি ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এই বছর যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে আমরা হারবো না। দয়া করে আপনাদের পায়ে হাত থেকে আমি কথা বলছি, সর্বোচ্চ সম্মান পাবেন ওনাদের সেকেন্ড ম্যান যারা তারা বলে স্বপন ভাইয়ের সাথে দেখা না হলেও আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের কাজ করে দেব। এই কথার বাংলা ব্যাখ্যা আমি যা বুঝি রাজনৈতিক কর্মী হিসাবে, সাবধান, সকল ভোগীর এমপি হলে আমগরে ছাড়া দেওয়া যাবে না, আমগর মাধ্যম দিয়ে যাইতে হবে। এর ব্যাখ্যা তাই। এখানে অনেক শিক্ষিত লোক আছেন, আপনারা বুঝতে পারবেন। আমরা কোন তল বিবাহ অসৎ লোকের মাধ্যমে কোন প্রতিনিধির কাছে দায়িত্বে রাজি না। কর্নেল সাহেবের বাসার গেট সর্বক্ষণ ভিখারির থেকে নিয়ে মহারাজা পর্যন্ত যারা আসেন সুরসুর করে ঢুকে পড়েন, তাদেরকে টেবিলে নিয়ে রান্নাঘরের সামনে বারান্দায় একসাথে হয়ে যে লোকটি খানা খায়, যার মধ্যে কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, সে শুধু সন্তুষ্টই হয়। এই মহান ব্যক্তিটিকে আপনাদেরকে যদি একটি ভোট ভিক্ষা চেয়ে অনুরোধ করবো, এই লোকটিকে ভিক্ষা দিলে, ভোট দিলে আপনার ব্যক্তিগত ভাবে কোনো প্রয়োজন না পড়তে পারে, আপনার গ্রামের 5 জন মানুষের প্রয়োজন পড়তে পারে। কৃষির ভাষায় সেই উপকারটা আপনারা হবে। আমি বীজ কোম্পানিতে চাকরি করেছি, আমি ধান গবেষণা ট্রেনিংয়ে গিয়েছিলাম। আমাকে বাংলাদেশের বীজ প্রত্যয়নের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে যখন বললো মধুপুর শুভজিৎ কোম্পানির প্রতিনিধি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আমি তো তখন অস্থির হয়ে গেলাম। অশিক্ষিত মানুষ আমি কি প্রশ্নের উত্তর দিব? বলল যে মিজান সাহেব, 2 বিঘা জমি, 1 বিঘা আপনার, 1 বিঘা আমার জমিতে 20 মণ ধান হলো, আপনার জমিতে 5 মণ ধান হলো, তাহলে লসটা আপনার হয়ে গেল না? আমি বললাম সরি স্যার, আমার একা লস নাই, আমি দুঃখিত, সারা দেশের মানুষকে আমি ঠকিয়েছি, সারা দেশের মানুষ ঠকে গেছে। আপনি 5 মণ ধান বেশি কামাই করেছেন, তার মানে ওই 5 মণ ধান আপনার একা লাভ হয় নাই, আমাদের বাংলাদেশের সকল মানুষের লাভ হয়েছে। সার্বিক রেজাল্ট তাই। আমাকে এমন একটা ধন্যবাদ দিয়ে লাঞ্চের পরে এমন একটি সার্টিফিকেট দিয়ে হাতে ধরিয়ে দিল, আমি সারা রাস্তা খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে আসলাম। আমার নেতা বলেছিল মাসুদ সাহেবের ঘনিষ্ঠতম বন্ধু মুন্সি সালাউদ্দিন আরজু সাহেবের শুভচিঠি, আমি 15 বছর চাকরি করেছি, উনি সবকিছু জানেন। আজকে যে ভোটের যুদ্ধে, নির্বাচনী যুদ্ধে আপনারা অবতীর্ণ হয়েছেন, কখনোই আপনাদের ওই সীমাবদ্ধতা দিয়া এই যুদ্ধ সম্পন্ন করা সম্ভব নয়। কারণ চৌকস অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনিং পত্র লোক দিয়ে যুদ্ধে নামতে হয়।
কর্নেল আজাদ সাহেবের নেতৃত্বে মধুপুরের মনোনয়ন যখন আমরা হারিয়ে ফেলেছি, দুর্বল মনোনয়ন আমরা চাই না। আমরা সাধারণ জনগণের মনোনয়ন নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হব, এই দোয়া আশা কামনা আমরা সবাই করি, নাকি বলেন? কখনো কর্নেল আজাদ সাহেব এমপি হলে তার কোনো ভাইয়ের মাধ্যমে তাদের কাছে আমাকে যাইতে হবে না, আমরা সরাসরি তার হাতে তার সাথে দেখা করব। যে সাক্ষাতের মধ্যে আমার 10-20 হাজার টাকার লাগার কোন সম্ভাবনা নেই। সেই প্রিয় নেতা কর্নেল আজাদ সাহেব, 1982 সালে আমার একটা গল্প মনে হয়ে গেল, এর মধ্যেই হবে। 1982 সালে ভুতিয়া বাজার একটি নাটক দেখতে গিয়েছিলাম, সিঁদুর নেওয়া মুছে সেই ছবিটির নাম। ওখানে যিনি রাজার পাঠ করবেন, 1 মাস পরে এরসেল হয়েছে নাটকের সমস্ত প্ল্যান দিয়ে। যিনি রাজার অভিনয় করবে উনি হঠাৎ করে তার ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অসহায় অসুস্থ হওয়ার পর তাকে নিয়ে যখন ময়মনসিংহ মেডিকেলে যায়, ওই দিন নাটক মঞ্চে নিতে হবে। জামালপুর থেকে মহিলা শিল্পীরা এসে গেছে, হাজার হাজার দর্শক আমরা সিটারাতে আনন্দের সাথে দাঁড়িয়েছি, নাটক দেখবো। সেই নাটকের মধ্যে রাজার অভিনয় যিনি করবেন উনি তো তার মাকে নিয়ে ময়মনসিংহে চলে গেছে, তাহলে রাজার পাঠ করে কি? স্বাস্থ্য ভালো দেখে একজন উপজাতি ভাইকে রাজার অভিনয় করতে দিয়েছে, দাড়ি লাগাইয়া মোছ লাগাইয়া অভিনয় পোশাক দিয়ে মঞ্চে তুলে দিছে। বই মাস্টার যা বলে রাজা সাহেব তার বিপরীত বলে। উনি মঞ্চের মধ্যে একটা পায়ে দিয়ে পাও দিয়ে ঘুরি দেওয়ার কারণে তার দাড়ি গেছে খসে। তখন কারো নেতা বলতেছে আমার দাড়ি যখন খসে আছে মোছো আমি রাখবো না। আমি তো আগেই বলেছিলাম আমি রাজার পাঠ করে দিতে পারবো না, আমার দাড়ি যখন খসে আছে মোছো আমি রাখবো না। জাকির ভাই, আপনাকে আগেই আমরা বলেছিলাম কোন বিদেশি পরদেশি যুবক দিয়ে মধুপুরের এই আসনটি পুনরুদ্ধার করা সম্ভব নয়। আপনি নিতে দাঁড়িয়ে ইলেকশন আসলে আমরা আপনাকে গ্রহণ করতাম, উনি তো রাজার অভিনয় করতে পারবে না। আমরা রাজা খুঁজে পেয়েছি মির্জাবাড়ি ইউনিয়নে, আমাদের সন্তান মধুপুর ধনবাড়ির যুবরাজ আপনার আমার নয়নমণি কর্নেল আজাদ ভাই, উনাকে পার্লামেন্টে আপনি আমি সহ বাংলাদেশের সকল জনগণ ইনশাল্লাহ যদি নির্বাচন হয় ইনশাল্লাহ পার্লামেন্ট এবার দেখবেন আপনার স্পিকারের সামনে দাঁড়িয়ে বলবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার মধুপুরের গ্যাস, মধুপুরের বিদ্যুৎ, মধুপুরের রেল লাইন, মধুপুরের জেলা, এগুলি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের কাছে চাই এই শব্দটি এবার আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ।